প্রিয় দর্শক, চায়ের পাতা গাছের জন্য খুব উপকারী একটা জিনিস, এটা সবাই জানেন। কিন্তু সবাই কি জানেন এই চায়ের পাতা গাছের কি কি উপকার করে? প্রিয় দর্শক, এই চায়ের পাতা গাছের কি কি উপকার করে এবং এই চা পাতা আপনারা গাছের মধ্যে কিভাবে প্রয়োগ করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। ছাদ বাগান এবং বিটি বাগানে অনেকেই এই চায়ের পাতি গাছের মধ্যে ব্যবহার করে। আপনারা কি করেন? দোকান থেকে চায়ের পাতি সংগ্রহ করে এসে অনেকেই এই চায়ের পাতিগুলি গাছের গোড়ায় দিয়ে দেন কিংবা মাটির সাথে মিক্স করে দেন। কিন্তু এইভাবে দিলে আপনার গাছের কি ক্ষতি হয় সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। এর আগে প্রিয় দর্শক, আমি এই চায়ের পাতিগুলি আপনারা দোকান থেকে সংগ্রহ করে আনার পর এইটার যে প্রসেসিং, এই প্রসেসিংটা কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক, এই চায়ের পাতি যেটা আপনারা দেখছেন এইটা কিন্তু অনেকটাই তেজস্ক্রিয়। এর মধ্যে কিন্তু সার আছে এবং আপনি জানেন যে কোনো ঔষধ যদি আপনি বেশি ব্যবহার করেন তাতে কিন্তু এই সুফলের বিনিময়ে কুফলটাই বেশি আসে। দর্শক, আজকের ভিডিওতে জানাবো এই চা পাতি যেন আপনার গাছকে শক্তিশালী করার পরিবর্তে যেন মেরে না ফেলতে পারে এবং কোন পদ্ধতি অনুসরণ করলে আপনার গাছটা সুন্দর থাকবে সেই প্রসেসটা নিয়েই আজকের ভিডিও। তো প্রিয় দর্শক, এই চা পাতি যারা ব্যবহার করতে চান এবং এই চা পাতি থেকে যারা আপনাদের গাছের জন্য সুবিধা নিতে চান চা পাতি থেকে, তাদের জন্য আজকের ভিডিওটা। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন। এই যে প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই চা পাতিটা কিন্তু টোটাল ভিজা এবং এই চা পাতিটা সেদ্ধ করা। তো প্রিয় দর্শক, এই চা পাতিটা আপনি দোকান থেকে আনার সাথে সাথেই এইভাবে রোদে শুকাতে দিবেন না। কি করবেন? আপনারা জানেন যে যে জিনিস বেশি পচে যায় এটার জন্য গাছের খাদ্য ভালো হবে। এই পাতাগুলিকে আপনারা দোকান থেকে আনার পর ভালোভাবে পলিথিনের মুখটা বেঁধে 2-4 দিন রেখে দিবেন। তাহলে যে জিনিসটা হবে, এই পাতাটা পচে যাবে। পচার পর আপনারা এইভাবে পাতাটাকে আপনারা রোদে শুকাবেন ভালো টনটনা করে, যেন কোনো রকম পানি না থাকে। তারপর প্রিয় দর্শক, এইটাকে আপনারা লিকুইড ফরম্যাটেও দিতে পারেন কিংবা অন্যভাবেও দিতে পারেন। যদি আপনারা লিকুইড ফরম্যাটে দেন তাহলে 2টা গাছের জন্য 100 গ্রাম পাতা রাতে ভিজিয়ে রাখবেন। সকালবেলা যে পানিটা আপনারা গাছের মধ্যে ছিটিয়ে দেবেন। যদি পাতা ফর্মে দিতে চান তাহলে যেই কাজটা করতে হবে, আপনি এই পাতাগুলি শুকানোর পর এই টবটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, তো এই টবটাতে আপনারা এই সাইডগুলি দিয়ে জায়গা করবেন। যদি আপনারা এই পাতা ফর্মে দিতে চান, শুকনা ফর্মে দিতে চান, তাহলে এই পাতাটাকে আপনারা ঠিক 1 মুঠ পাতা নেবেন, এর বেশি নেবেন না। নিয়ে এই যে টবের চতুর্পাশে আপনারা জায়গা করবেন। জায়গা করার পরে প্রিয় দর্শক, এই যে সাইডগুলি দিয়ে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি, সাইডগুলিতে কিভাবে দিয়েছি। এইভাবে আপনারা প্রত্যেকটা সাইড দিয়ে দেওয়ার পরে আপনারা এই মাটি দিয়ে সেটাকে ডেকে দিবেন। আজকের ভিডিওতে দেখলেন এই চা পাতি আমরা আমাদের বাগানের গাছগুলিতে কিভাবে ব্যবহার করব। তো প্রিয় দর্শক, এইভাবে যদি আপনি আপনার বাগানের গাছগুলিতে চা পাতি ব্যবহার করেন তাহলে আশা করা যায় আপনার গাছের জন্য খুবই ভালো হবে এবং আপনার গাছটা সুন্দর থাকবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে আমি একটা লাইক অবশ্যই আশা করতে পারি। আর প্রিয় দর্শক, যদি আপনার মনে হয় যে আপনার মতো নতুন একজন ছাদ বাগানি কিংবা নতুন একজন বিটি বাগানিকে এই মেসেজটা জানানো প্রয়োজন, সেটা যদি আপনি দায়িত্বের মধ্যে নিতে চান তাহলে আমি এটাও আশা করব আপনি অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে
অন্যকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।